নমস্কার, আমি নবনীতা। আমার সঙ্গে আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার দুপুরবেলার 2 ঘন্টা। যে 2 ঘন্টাটা কখনো কখনো বেড়ে 2.5 ঘন্টাও হয়, কখনো কখনো 1-1.5 ঘন্টাতেও সমাপ্ত হতে পারে। তো এটার কোনো টাইমের কোনো নির্দিষ্ট ঠিক ঠিকানা নেই, তবে দিনের মধ্যে 4বার এই টাইমটা আমাকে ওকে দিতে হয়। 4বার মানে সকালবেলা ব্রেকফাস্ট করানোর সময়, দুপুরবেলা লাঞ্চের সময়, সন্ধেবেলা স্ন্যাক্সের সময় এবং রাতের বেলা ডিনারের সময়। তো এই সময়গুলো কখনো কখনো কম বেশিও হয়, মানে সকালবেলা ব্রেকফাস্টের সময়টা কখনো একটু কম বেশিও হয়, কখনো দুপুরবেলাটা কম বেশি হয়। তো দেখো, ওকে কোলে নিয়ে সব সময় আমাকে খাওয়াতে হয়, কারণ ওকে কোল থেকে যদি আমি নামিয়ে দিই তাহলে ও দৌড়ে দৌড়ে অন্য জায়গায় চলে যাবে। আর কেউ যদি সামনে বসে থাকে তাহলে ওকে খাওয়ানো যায় না, কারণ সঙ্গে সঙ্গে ও আমার কোল ছেড়ে তার কোলে চলে যেতে চাইবে, কারণ খাওয়াটা হচ্ছে ওর কাছে একটা নির্যাতনের মতো, মানে খাওয়াচ্ছি মানে একটা নির্যাতন করছি ওর ওপরে। ওই সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা এবং রাতের বেলা এই 4বার খাওয়ানোর সময় আমার সত্যি জ্বর চলে আসে, কারণ এত ঝক্কিপূর্ণ এই খাওয়ানো। মানে খাবে তো নাই, তার মধ্যে যদি বমি করে, মানে ম্যাক্সিমাম টাইমে আমার মেয়ের স্বভাব হচ্ছে বমি করে দেওয়া, না হলে মুখ থেকে খাবার ফেলে দেওয়া। এখন রিসেন্টলি এই স্বভাবটা হয়েছে, মুখে খাবার দিলেই সঙ্গে সঙ্গে যদি আমি জল দিতে না পারি, মানে জলের বোতলটা ওর মুখে না দিতে পারি, ও সঙ্গে সঙ্গে মুখ থেকে খাবারটা বের করে নিচে ফেলে দেবে। আর সেই সব পরিষ্কার করতে আমি এমনি একটু পিটপিটে আছি, সেই সব পরিষ্কার করা, তার না হলে হচ্ছে পাখা চলছে, সব শুকিয়ে যাবে, খড়খড়ে হয়ে যাবে, সেজন্য সঙ্গে সঙ্গে পরিষ্কার করি। প্রায়ই এখন খালি বমি করে দিচ্ছে। মানে মোদ্দা কথা হচ্ছে, খেতে ওর যত না ভয়, আমার ওকে খাওয়াতে তত ভয়, কারণ নাই ও বমি করবে, না হলে খাবার ফেলে দেবে, নষ্ট করবে, আর না হলে খেতে চাইবে না, সেটা তো আছেই। তো এইভাবে টানা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াতে গেলে সত্যি প্রচণ্ড গা হাত পা কোমর আমার পুরো ধরে যায়, ব্যথা হয়ে যায়। লাস্টে তো আমি সোফার উপরে পা তুলে দিয়ে দাঁড়াই, যেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। তো আমার মতো প্রত্যেকটা অসংখ্য যে মা রয়েছে পৃথিবীতে, তোমরা সবাই নিশ্চয়ই এই কষ্টগুলো করো, এবং আমাদের মারাও এই কষ্টগুলো করে এসছে। তো তাদেরকে আমি সত্যি প্রণাম জানাই এবং অনেকটা অন্তর থেকে শ্রদ্ধা জানাই, কারণ মা হওয়া নয় সত্যি মুখের কথা। প্রচুর কষ্ট করে সন্তানকে মানুষ করে মারা। তো এখন নিজে মা হওয়ার পর সেই কষ্টগুলো বুঝতে পারছি। পৃথিবীর সব মায়েরা ভালো থেকো।